আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি শেয়ার করব ডিম আর দুধ দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি। বাড়িতে গেস্ট এলে কিংবা ইফতারের সময়ও এই ঝটপট রেসিপিটা তৈরি করতে পারি। আর একবার যদি এই রেসিপিটা কাউকে তৈরি করে খাওয়ান তাহলে বারবার খেতে যাবে। আর যদি আপনি না বলেন তাহলে বুঝতেই পারবে না যে এটা কিসের তৈরি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। ডিম আর দুধের এই লাচ্ছিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 2টা ডিম ও আধা কেজি দুধ নিয়েছি। এখন এই ডিম 2টা ভেঙে মিক্সড করে নেব। ডিমটা মিক্সড করা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে ডিমের পরিমাণ দুধের পরিমাণ আরও বেশি দিয়ে করতে পারেন। এরপর চলে যাব চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দুধটা দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশি দুধ দিয়ে আরও বেশি ডিম দিয়ে আরও বেশি করে তৈরি করতে পারেন। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কারণ গুঁড়া দুধের ভিতরে পানি দিয়ে অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে। লিকুইড দুধ এমনিতেই ঘন থাকে, এখানে পানি অ্যাড করব না। এভাবে আমি জাল দিয়ে আরও ঘন করে নেব। আর এই লাচ্ছিটা তৈরি করার জন্য দুধটা অবশ্যই একটু ঘন হতে হবে। এই দুধটা একটু জ্বালায়ে ঘন করে নিতে হবে। এখন এই দুধের মধ্যে একটা তেজপাতা, 2টা ডালচিনি ও 2টা এলাচ দিয়ে দেব। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। ডিমের যে একটা গন্ধ, এটা আর আসবে না। এখন চুলার জালটা বাড়িয়ে দেব, দুধটা ফুটে ওঠা পর্যন্ত। আর এভাবে অনবরত নাড়তে থাকবো। এখন দুধে বলক চলে এসেছে, এভাবে অনবরত নাড়তে থাকবো, তা না হলে দুধের উপরে সর পড়ে যাবে। এই জন্য দুধে যখনই বলক চলে আসবে তখনই অনবরত নাড়তে হবে। এখন দুধটা কিছুক্ষণ জ্বালানোর পরে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটাও কমাতে বাড়াতে পারেন। যে যেভাবে মিষ্টি খাবে সে সেইভাবে চিনির পরিমাণটা দিতে হবে। চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে এসে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। লবণ দিয়ে ঠিক একইভাবে নাড়াচাড়া করে দেব। আর এই দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে সর এসে যেতে পারে। এই জন্য দুধটা অনবরত এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জ্বালায়ে ঘন করে নিতে হবে। এখন ডালচিনি, তেজপাতা একটি ছাঁকনির সাহায্যে সব উঠাই নেব। এখন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। এখন ফেটিয়ে রাখা ডিমটা এভাবে দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে দিয়ে দেব, একবারে দেয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। আর হ্যান্ড উইশের মাধ্যমে এভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এখন দেওয়া হয়ে গেছে, এভাবে ভালো করে মিশিয়ে দেব। আরও 4 মিনিট কুক করে নেব। এই সময়টা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে চাকা চাকা বেঁধে যেতে পারে। এজন্য অনবরত নাড়াচাড়া করলে একবারে লাচ্ছা সেমাইয়ের মতো হয়ে যাবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। এই যে দেখেন রান্নাটা এখন হয়ে গেছে, দেখেন একবারে লাচ্ছা সেমাই যেমন ঠিক তেমনই হয়েছে। এই যে দেখেন, এখন আমি নামাইয়ে নেব। নামানোর পর ফিরে এলাম। এই যে দেখেন একবারে কিন্তু লাচ্ছা সেমাইয়ের মতোই দেখাচ্ছে। ডিম আর দুধের এই লাচ্ছিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।